بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। আজকে আমরা দ্বিতীয়বারের মতো আমাদের প্রশ্নোত্তর পর্বে আমরা উপস্থিত হতে পেরেছি। শুরুতেই আমি প্রশ্নে চলে যাচ্ছি। একটা লম্বা প্রশ্ন দিয়ে শুরু করছি। একজন ভাই লিখেছেন, মোহতারাম, আমি একজন মানুষ যে মানুষের প্রশংসা পেতে ভালোবাসি। এলাকার লোকজন, আমার বন্ধুরা, আমার গুরুজনেরা আমাকে ভালো বলুক, এটা আমি পছন্দ করি। কিন্তু আমি চাই না লোক দেখানো কোনো ইবাদত করতে, কেননা লোক দেখানো ইবাদত বা রিয়া এটাও শিরক। এই অবস্থায় আমি নিজের ব্যাপারে খুবই চিন্তিত। আল্লাহ যদি আমার ইবাদত কবুল না করেন তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমার একজন ভাই, যে ইবাদত করার ক্ষেত্রে অনেক সময় আমাদের মধ্যে লোক দেখানোর একটা ভাব আসে। আপনি মসজিদে সলা পড়ছেন, সিজদা একটু লম্বা করছেন, তখন আপনার আশপাশে আরও লোকজন আছে, আপনার কাছে একটু মনে হয় যে আমি যে একজন ভালো মুসল্লি এটা আরেকজন দেখুক, এরকম একটা ভাব আমাদের মধ্যে আসে। এই যে আমি যে প্রোগ্রাম করছি, একটা প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামটা অনেক মানুষ শুনবে। এখন আমার মধ্যে এরকম চিন্তা আসতে চায় যে এই প্রোগ্রামটা শুনে মানুষ তোমাকে ভালো বলবে, মানুষের মধ্যে তুমি একটু তোমার প্রচার বাড়বে, প্রসার বাড়বে। এই যে একটা অবস্থা, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আসা স্বাভাবিক। মানুষ মাত্রই এরকম কিছু চিন্তা আসতে পারে। এই অবস্থায় উনি বলছেন যে যদি রিয়া হয়ে যায় তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরবেন, এটার সলিউশন কি? জি, মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে প্রত্যেকটা মুমিনের জন্য একটা মূলনীতি নির্ধারণ করেছেন। সেটা হচ্ছে যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাধ্যানুযায়ী ভয় করো। আল্লাহ যতটুকু তোমার সাধ্য আছে, আমার সাধ্য আছে, সাধ্যের বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরবেন না। আপনি যখন সিজদা করছেন, আপনার মনের মধ্যে আপনি চাচ্ছেন না, তারপরেও চলে আসছে যে একটু লম্বা সিজদা করো, লোকজন দেখলে তোমাকে মুসল্লি বলবে। তখন আপনি এই চিন্তাটা আল্লাহকে মনে মনে বলবেন, মালিক, এই যে আমার চিন্তাটা আসছে, আমি তো এটা আনতে চাচ্ছি না, তারপরেও চলে আসছে। তো আমার ভেতর যদি লোক দেখানোটাই ইচ্ছা থাকতো আমার, তাহলে আমি তো সিজদায় তোমার কাছে দোয়া কালাম না পড়ে আমি তো চুপ করে আমি থাকতে পারতাম, তাহলেও তো মানুষ দেখতো। তো আমি সেটা না করে আমি তো দোয়া পড়ছি, তোমাকে স্মরণ করছি, তো চোখ দিয়ে পানি ঝরাচ্ছি, এটা তো মানুষ দেখতেছে না। মালিক, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমে বলছেন, বান্দার প্রচেষ্টাটাই আমি দেখব। তাহলে আমার কাছে যেটা মনে হয়, আপনার যদি আলহামদুলিল্লাহ আপনার যদি চমৎকার চেষ্টাটা থাকে, আল্লাহ আমি তোমার জন্যই করছি, এই যে চিন্তা আমার মধ্যে চলে আসে, তুমি এটা থেকে আমাকে রহম করো, এটা থেকে আমাকে তুমি দূরে রাখো। আমি এটা চাই না মাবুদ, বারবার আসতে যাচ্ছে, এটা আসবে, কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোলের চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে একটা চমৎকার এক্সাম্পল আমি দিচ্ছি, আপনাদের বুঝটা আরো সুন্দর হবে। একজন রাখাল, ধরেন আপনার ক্ষেতের আইল চিনেন, ধান ক্ষেতের আইল, ধান ক্ষেতের আইলে আপনার গরুর ঘাস খাওয়াচ্ছে রাখাল। এখন আপনার এই ঘাস খাওয়াচ্ছে, এই ঘাস খাওয়ানোর নামে গরু দুই দিকে মুখ দিচ্ছে, আপনার এইদিকে একবার এদিকে একবার, ধান ক্ষেত খাচ্ছে। সে কিছুই বলছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, গরুর পেট তাড়াতাড়ি ভরছে, তাড়াতাড়ি বাসায় যেতে পারবে। এই রাখালকে যদি মালিক দেখে কি করবে? লাঠি পেটা করবে, বেয়াদব, তুমি আর কখনো এখানে ঘাস খাওয়াতে আসবে না। সিম্পল ব্যাপার, এটাই তো বলবে। পক্ষান্তরে আরেকজন রাখাল, সেও এরকম আইলে আপনার ঘাস খাওয়াচ্ছে, কিন্তু তার হাতে একটা লাঠি আছে।
ঘাস খাওয়াচ্ছে, গরু যখন চায় এদিকে মুখ দিতে লাঠি দিয়ে বাড়ি দেয়, আবার ওই খেতে মুখ দিতে চায় আবার লাঠি দিয়ে বাড়ি দেয়, চেষ্টা করছে। তারপরও লাঠিতে বাড়ি দেওয়ার আগেও দেখা যাচ্ছে আগে পরে এক দুইবার কয়েক কামড় গরু কিন্তু খেয়ে ফেলেছে। তো এই দৃশ্যটা যদি আপনার ওই জমির মালিক দেখে, তাহলে তাকে কি আপনার শাস্তি দিবে? আরেকজন ইচ্ছা করেই খাওয়াইয়া দিচ্ছে, আর ওনার হাতে লাঠি আছে, চেষ্টা করছে যে খাবি না খাবি না, তারপরেও আপনার দুই এক কামড় খেয়ে ফেলছে। এই চিত্র দেখার পরে জমির মালিক কিন্তু তাকে শাস্তি দিবে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটা এরকম। কিছু মানুষ তো আছে জনসমক্ষে ঘোষণা করছে আমি মসজিদ করে দিব, তার উদ্দেশ্যই হচ্ছে মানুষ আমাকে নির্বাচনে ভোট দিবে, তার উদ্দেশ্যই হচ্ছে এটা। আর আপনার উদ্দেশ্য ঠিক আছে, তারপরও শয়তান নানান দিক থেকে আপনাকে কুমন্ত্রণা দিয়ে আপনাকে ডাইভার্ট করতে চাচ্ছে, কিন্তু আপনি বারবার বলছেন মালিক আমি তোমার জন্য করছি, মালিক আমি তোমার জন্য করছি। এই চিন্তাটা যেহেতু আপনার মধ্যে আছে, আশা করা যায় ইনশাআল্লাহ ওই জমির মালিক যেমন রাখালকে শাস্তি দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই জমিনের মালিকের চেয়ে অনেক অনেক বেশি রহমতের অধিকারী না? রহমতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার রহমত সবকিছুকে বেষ্টন করে আছে। সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সহিহ বুখারীর হাদিস, ইন্না রহমতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না রহমতি সাবাকাত গদবি, যে আমার রহমতটা আমার রাগের উপর বিজয়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতটা তার রাগের উপর বিজয়ী হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশা করতে পারি যে আমাদের যদি চেষ্টাটা থাকে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তারপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে বেনামাজিরা কি জাহান্নামী? কেউ কেউ তাদেরকে কাফের বলেন, এটা কি ঠিক? জি, বেনামাজিরা কি জাহান্নামী আর বেনামাজিদেরকে কাফের বলা যাবে কিনা, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে যারা সলাৎ টোটালি পড়ে না, সলাৎকে বিশ্বাস করে কিন্তু সলাৎ পড়ে না, তাদের ব্যাপারে কোরআনুল কারীম বলছে যে জাহান্নামের ফেরেশতারা কিছু মানুষকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো? কলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তার মানে এই আয়াত প্রমাণ করে যে আপনি যদি মুসল্লি না থাকেন তাহলে সাকর নামক জাহান্নামে আপনাকে যেতে হবে। একটা দলিল। তাহলে বেনামাজিরা জাহান্নামে যাবে, এটার দলিল পাওয়া গেল। আচ্ছা, এখন তাদেরকে কাফের বলা যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিসে আল্লাহ রাসূল সুন্দরভাবে বলেছেন যে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করলো সে কুফরি করলো। তাকে কাফের বলেন নাই, বলেছেন সে কুফরি করলো। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ইহুদি খ্রিস্টান এবং মুসলিম আমাদের মধ্যে পার্থক্যই হচ্ছে যে আমরা সালাত পড়ি আর তারা সালাত পড়ে না। আমরা সালাত পড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আর তারা সালাত পড়বে না। তাহলে একজন মুসলিম আর একজন কাফের, একজন মুসলিম আর একজন কাফেরের পার্থক্যই হচ্ছে সালাত। সালাতই প্রুভ করবে কে মুসলিম আর কে কাফের। তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে কেউ যদি সালাত একেবারেই না পড়ে সে কুফরির মধ্যে আছে। নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর মতে উনি চমৎকার একটি মত দিয়েছেন যে আল কুফরু কুফরান, কুফরটা দুরকম, একটা আল কুফরু বিল ইতিকাদ, বিশ্বাসগত কুফর, আর একটা হচ্ছে আল কুফরু বিল আমাল, আমলগত কুফরি। তাহলে এই সলাৎটা, যে সলাৎ পড়ে না সে কিন্তু সলাৎ যে আছে এটা বিশ্বাস করে, সলাৎ তার উপর ফরজ এটা সে বিশ্বাস করে। আপনি বলে দেখেন, বলে ভাই কাজের জন্য পড়তে পারি না, যাই হোক, কিন্তু সলাৎকে সে কি করে? বিলিভ করে, বিশ্বাস করে। তাহলে সে বিশ্বাসগত কাফের না, কিন্তু তার কর্মে এই যে সে কর্মটা করতে পারছে না, এই কাজটা তার কুফরি হচ্ছে। তাহলে সে বিশ্বাসগতভাবে সে কাফের না, কিন্তু কাজের এই সলাৎ না পড়ার কারণে আল কুফর বিল আমাল, যেটা যে আপনার কাজের দিক থেকে সে কুফরি, অর্থাৎ সে কুফরি অবস্থায় আছে। তাহলে কুফরি অবস্থায় যদি সে মারা যায় সে কোথায় যাবে? জাহান্নামে যাবে।
কিন্তু তাকে আমি এবং আপনি কাফির বলে সম্বোধন করতে পারবো না। আমি এবং আপনি তাকে কাফের বলে সম্বোধন করতে পারবো না, কারণ সে বিশ্বাসগতভাবে কাফের না, এই জন্য তাকে কাফের বলে সম্বোধন করা যাবে না। কিন্তু সে কুফরি অবস্থায় মারা যাবে এবং সে জাহান্নামে যাবে। আল্লাহ যদি চান কোনো না কোনো একদিন সে জান্নাতে আসতে পারে তার বিশ্বাস থাকার কারণে। প্রিয় ভাইরা, আজকে আমরা দুনিয়ার প্রতি এমনভাবে ঝুঁকে পড়েছি যে এই সলাতটাকে আমরা একেবারেই গুরুত্ব দিচ্ছি না। যে সমস্ত মানুষেরা আজকে সলাত পড়তে পারছে না, তাদের যে কি করুণ পরিণতি কিয়ামতের দিন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আমাদের দেশে বিজাতীয় কিছু কালচার এখন মানুষ লালন করছে, বিশেষ করে ইন্ডিয়াতে কিছু আপনার বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম হয়, যেমন আপনার নানান রকমের গানের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম, কম্পিটিশন হচ্ছে। আমি একবার শুনেছিলাম যে একটা বাচ্চা সে গানের এক প্রতিযোগিতার জন্য, কিংবা একজন বয়স্ক মানুষই বয়স হয়েছে, বুঝ হয়েছে, সে গানের প্রতিযোগিতার জন্য সে দীর্ঘ 3 মাস লাগাতার 14 থেকে 16 ঘন্টা পরিশ্রম করেছে। করতে করতে সে আপনার বিভিন্ন ধাপে ধাপে সে ফাইনালে গিয়ে আপনার পারফর্ম করার সুযোগ পেয়েছে। তো সে বলছে যে আমি 14 থেকে 16 ঘন্টা আমি পরিশ্রম করেছি যেন আমার ফাইনাল যে কম্পিটিশন হবে সে ফাইনাল কম্পিটিশনটা যেন ভালো হয়। সেখানে কম্পিট করার জন্য, পারফরমেন্স দেখানোর জন্য সে ডেইলি 14 থেকে 16 ঘন্টা পরিশ্রম করেছে। প্রিয় ভাইরা, আমাদেরকেও কিয়ামতের দিনে একটা পারফরমেন্স দেখাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। এই দুনিয়ার মানুষেরা 14 থেকে 16 ঘন্টা চেষ্টা করছে, গ্র্যান্ড ফিনালেতে যাবে, হাজার হাজার দর্শক দেখবে, হ্যাঁ, 500-700 গুণী ব্যক্তি উপস্থিত থাকবে, 10-15 জন বিচারক থাকবেন, হ্যাঁ, কয়েক লক্ষ টাকার পুরস্কার পাবে। এই জন্যে সে ডেইলি 14 থেকে 16 ঘন্টা পরিশ্রম করছে। কিন্তু কিয়ামতের দিন আপনার এরকম একটা গ্র্যান্ড ফিনালে হবে, সেদিন কেউ আপনাকে পারফরমেন্স দেখাতে হবে, আপনি পারফর্মার হবেন। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন চিফ গেস্ট, ফেরেশতারা থাকবেন বিশেষ অতিথি, নবী রাসূলরা থাকবেন বিশেষ অতিথি, সারা দুনিয়ার গোটা মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে একদম কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে আপনার পারফরমেন্সের, আপনি যে পারফর্ম করবেন সেটার দর্শক। সেই গ্র্যান্ড ফিনালের জন্য আপনার প্রস্তুতি কতটুকু? দুনিয়ার গ্র্যান্ড ফিনালের জন্য আপনি 14 থেকে 16 ঘন্টা পরিশ্রম করছেন। আপনি 14 থেকে 16 ঘন্টা পরিশ্রমের দরকার নাই। আপনি ডেইলি মাত্র 2 ঘন্টা যদি পরিশ্রম করেন, 2 ঘন্টা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে কিয়ামতের দিন যখন আপনাকে ডাকা হবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। ইয়াউমা ইউকশাফু আন সাক, ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন, ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করার জন্য আহ্বান করবেন। পারফরমেন্স দেখাও আজকে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, সেদিন যারা দুনিয়ায় প্র্যাকটিস করতো না সালাত, তারা সেদিন ভয়ে ভীত হয়ে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করতে পারবে না, কারণ প্র্যাকটিস নাই। তাহলে দুনিয়ার জীবনে আপনার গ্র্যান্ড ফিনালেতে আপনার প্রোগ্রাম বাস্তবায়ন হবে, সেখানে আপনার প্রোগ্রাম যাবে, সেজন্য আপনি এত লম্বা সময় প্র্যাকটিস করছেন। তাহলে আপনার গ্র্যান্ড ফিনালে যে হবে আখিরাতে, সেটার জন্য আপনার প্রস্তুতি, আপনার প্র্যাকটিস কতটুকু? আজকে এই দুনিয়ার প্র্যাকটিসের উপর যেমন নির্ভর করছে আপনার ফাইনাল, ঠিক এই দুনিয়ার সালাত পড়ার উপর নির্ভর করবে আপনার ওই আখিরাতের গ্র্যান্ড ফিনালে। সেটার প্রস্তুতি আপনি কতটুকু নিয়েছেন? 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে জামাতের সাথে এসে সালাত আদায় করতে পারেন, তাহলে কিয়ামতের দিনও আপনি এই প্র্যাকটিস যদি জারি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেদিন সিজদা করতে পারবেন। আর যদি সিজদা করতে না পারেন, তখন আপনাকে কাফেরদের সাথে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সালাত সঠিকভাবে আদায় করার, আমিন। তারপর আমরা আরও একটা প্রশ্ন আছে, সেদিকে যাচ্ছি, যে তাবিজ বিক্রেতার পেছনে, তারপরে স্মোকার যারা জর্দা গুল এগুলো খায়, তাদের পেছনে সালাত হবে কিনা? জি, সালাত কাদের পেছনে হবে এবং কাদের পেছনে হবে না, এই ব্যাপারে আপনার ইমাম কে হবেন, এই ব্যাপারে সহি হাদিসগুলোতে কিছু মূলনীতি আছে।
যেমন একটি হাদিসে এসছে ইয়া উম্মুল কওমি আকরাহুম বিকিতাবিল্লাহ, সহিহ হাদিসে এসছে যে আল্লাহ রাসূল বলেন যে ইমামতি করবে তোমাদের মধ্যে যাদের কেরাত ভালো কিংবা যারা কোরআন সম্পর্কে ভালো জানে তারা করবে। যাদের ব্যাপারে কোরআনের ব্যাপারে যাদের জ্ঞান আছে তারা ইমামতি করবে। তারপর যাদের শরীয়তের ব্যাপারে যাদের জ্ঞান আছে, যাদের বয়স মানে কম্পারেটিভলি বেশি, তারা ইমামতি করবে যদি কয়েকজন সমান হয়ে যায়। এরকমভাবে কিছু মূলনীতি সহিহ হাদিসগুলোতে দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে আপনার কি বলে তাবিজ যিনি বিক্রি করেন এবং যিনি আপনার সিগারেট খাচ্ছেন কিংবা আপনার জর্দা খাচ্ছেন, যেগুলো খাওয়া জায়েজ নাই, তো এই কাজগুলো আপনার হারাম কাজ এবং এটা পাপের কাজ। তো একজন পাপিষ্ট ব্যক্তির পেছনে তার যদি কেরাত ভালো থাকে এবং তার যদি আপনার কোরআনের ব্যাপারে মাশাআল্লাহ জ্ঞান ভালো থাকে, ইমামতি সে করতে পারবে, তার পেছনে সালাত আদায় হয়ে যাবে লোকদের, কিন্তু ওই ব্যক্তি তার পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। জি, সুন্নত সালাত কোথায় পড়তে হবে, মসজিদে নাকি বাড়িতে? জি, সুন্নত সালাতগুলো বাসায় পড়াই সুন্নত। সুন্নত সালাতগুলো বাসায় আদায় করা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো সুন্নাহ বাসায় আদায় করতেন, তবে মসজিদে আদায় করাটাও জায়েজ আছে, মসজিদেও আদায় করা যাবে। বাসায় আদায় করলে সওয়াবটা আমার মনে হয় বেশি হবে। আল্লাহ রাসূল বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। তার মানে ঘরের জন্য কিছু ইবাদত রেখে দাও, ঘরের জন্য কিছু ইবাদত রেখে দাও। আরেকটি হাদিসে আসছে তোমরা যখন মসজিদে সালাত শেষ করবা তখন ঘরের অংশটা রেখে দাও, সেটা তোমাদের জন্য ঘরে পড়াই বেশি সওয়াবের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। তারপর আরেক ভাই প্রশ্ন করেছেন যে ছবি তোলা এবং আমরা মোবাইলে ছবি যে রাখছি সেটার ব্যাপারে ইসলামের বক্তব্য কি? জি, ছবি তোলা এবং ছবি আঁকার মধ্যে একটু পার্থক্য আছে। ছবি আঁকার ব্যাপারে ইসলামিক শরিয়া যেটা বলে যে ছবি আঁকা যাবে না, ছবি আঁকা যাবে না। এই জন্যে যাবে না যে মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি কোনো কিছুর তসবির করলো, সুরত দিল, সুরত আঁকলো, কিয়ামতের দিন তাকে বলা হবে যে তুমি এটার মধ্যে রূহ দাও, সে পারবে না, তখন তাকে শাস্তি দেওয়া হবে এবং খুব জঘন্য শাস্তি তাকে দেওয়া হবে। যাই হোক, আর ছবি তোলার যে ব্যাপারটা, এই ব্যাপারে উলামা একরাম যে মত পোষণ করেন সেটা হচ্ছে যে ছবি তুললে আপনার তাবদীলুল খালক, অর্থাৎ সৃষ্টির পরিবর্তন হয় না। যেমন আপনি যদি কাউকে দেখে ছবি আঁকেন তাহলে হুবহু কিন্তু আপনি আঁকতে পারবেন না, এখানে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আপনি নিয়ে আসলেন। যখন আপনি ছবি উঠালেন তখন কিন্তু কোনো পরিবর্তন আসলো না, যা আছে তাই জাস্ট কপি হলো। এটা আপনার পানিতে আপনার প্রতিচ্ছবি দেখা কিংবা আয়নার সামনে দাঁড়ানোর মতো অবস্থা। জি 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 বলছি। তো এই যে আপনার ছবি তোলার ব্যাপারটা হচ্ছে যে আপনার ছবি কিন্তু বিকৃত হচ্ছে না, এই ক্ষেত্রে উলামা একরাম বলেন যে ছবি তোলা যেতে পারে। আর প্রয়োজন যদি হয়, যেমন আপনার পাসপোর্ট করার ক্ষেত্রে ছবি দরকার হয় বা বিভিন্ন কাজ কামে ছবি লাগে, তো ছবি তোলার ব্যাপারে ইসলাম অ্যালাউ করে, ছবি তুলতে পারবেন। তবে বিনা প্রয়োজনে অযথা ছবি না তোলাই ভালো। ইমানদারদের পরিচয় হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কার্যাবলী থেকে বিরত থাকে। ছবি যদি কোনো কাজে না থাকে অনর্থক সময় নষ্ট করার কোনো দরকার নাই। জি, আরেক ভাই প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন এবং সুন্নাহ কেন মানতে হবে? জি, পবিত্র কোরআন এবং সুন্নাহ মানতে হবে আপনার নিজের স্বার্থকে রক্ষা করার জন্য। কারণ বাই নেচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বার্থপর করেছেন। স্বার্থ যেখানে নাই সেখানে মানুষ কাজ করতে চায় না, বাস্তব, আমরা কেউই চাই না। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আমার এবং আপনার ব্যাপার, যেহেতু তিনি সৃষ্টি করেছেন। সো সহিহ কোরআন এবং সহিহ সুন্নাহ এই জন্যই মানতে হবে, কারণ সহিহ কোরআন এবং সহিহ সুন্নাহ আপনি এবং আমি যখন মানব তখন আমি আমার জান্নাতকে নিশ্চিত করতে পারবো, যেখানে আমার স্বার্থ সবচেয়ে বেশি জড়িত, আমার স্বার্থের ব্যাপারটা সবচেয়ে বেশি জড়িত। জি, তারপর এক ভাই প্রশ্ন করেছেন যে মেয়েদের পর্দার ব্যাপারে, যে মেয়েরা বাইরে পর্দা ছাড়া বের হয় এবং আমরা অফিসে অনেক সময় ছেলে এবং মেয়েদের অবাধ বিচরণ, এই ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে? জি, মহিলাদের ব্যাপারে, মহিলাদের পর্দার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে বিস্তারিত আলোচনা করেছেন, আপনি যদি সময় থাকে একটু পড়ে নেবেন। আর একটা ব্যাপার হচ্ছে আল্লাহ রাসূল একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে সিনফানে মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল, দুইটা মানে জাতি বা দুইটা গ্রুপের ব্যাপারে যাদেরকে আমি দেখি নাই, তারা পরবর্তীতে আসবে।
তাদেরকে আমি পাই নাই, তাদের সাথে আমার সাক্ষাৎ হয় নাই। তাদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে যে কিছু মানুষ থাকবে ইয়াসুকুন নাস, তারা মানুষকে কি করবে, পরিচালিত করবে আপনার লাঠির দ্বারা, চাবুকের দ্বারা, চাবুক মেরে মেরে মানুষকে কি করে, মানুষের মধ্যে তারা নিজেদের ক্ষমতার প্রয়োগ করবে। আরেক ক্লাসের মানুষ হচ্ছে যে হুন্না কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, যে কিছু মেয়ে থাকবে যারা শরীরে কাপড় পরবে কিন্তু শরীর উলঙ্গ মনে হবে, কাপড় পরা অবস্থায় তারা উলঙ্গ, অর্থাৎ বিবস্ত্রহীন দেখা যাবে শরীরে কাপড় থাকা সত্ত্বেও। এই অবস্থাটা এখন আমাদের সমাজে চালু হয়ে গিয়েছে। এই সমস্ত মহিলাদের থেকে আমাদের নিজেদেরকে সতর্ক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। মেয়েরা যেভাবে বের হোক, আমার এবং আপনার দায়িত্ব হবে দৃষ্টিকে অবনমিত রাখা, দৃষ্টির হেফাজত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জি, আরেক ভাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের পর মুনাজাত করা কি বিদআত? জি, ফরজ সালাতের পর মুনাজাতের যে প্র্যাকটিস আমাদের দেশের আপনার অধিকাংশ মসজিদে চালু আছে। এই ব্যাপারে আমি একদিন একজন ইমাম সাহেবের সাথে কথা বলেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইজান যে লোক আপনার দাড়ি রাখে না, তার ব্যাপারে মাদ্রাসায় পড়ুয়া ছেলে কোরআন হাদিসের জ্ঞান আছে, সে দাড়ি রাখে না, তার ব্যাপারে আপনি কি বলেন? উনি বললেন ও তো একটা ফাসিক মানুষ। তা আমি বললাম যে ফাসিক মানুষ কেন? বলে আল্লাহ রাসূলের এত বড় সুন্নাহটা সে খেলাফ করছে। আমি বললাম যে আল্লাহ রাসূলের সুন্নাহ সে মানছে না, এই জন্য আপনি তাকে ফাসিক বললেন। আপনি যে প্রত্যেক দিন জোহর নামাজের পরে আল্লাহ রাসূলের নিয়মিত সুন্নাত, আল্লাহ রাসূল নিয়মিত যে দোয়াগুলো পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হ্যাঁ, লা মানি আলিমা আতাইত ওয়া লা মু'তি লিমা মানাত ওয়া লা ইয়ানফাউযাল জাদ্দি মিনকাল জাদ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার 34 বার আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম নানান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিস্তারিত যে দোয়ার লিস্ট আছে, এগুলো আপনি কোনোদিন না পড়ে সালাম ফিরিয়ে হাত উঠিয়ে মোনাজাত করে চেহারার মধ্যে মুখটা মুছে আপনি দাঁড়িয়ে সুন্নতে দাঁড়িয়ে যান, আপনার দেখা দেখি মুসল্লিরাও দাঁড়িয়ে যায়। আপনার বয়স যদি 30 হয়, আপনার বয়স যদি 35 হয়, তাহলে দীর্ঘ 15 বা 20 বছর যাবত আপনি একটা সুন্নাহ টোটালি আমল করছেন না। আপনি কি নিজেকে কখনো ফাসিক ভাবেন? আপনি কি নিজেকে এতটুকু ঘৃণা করেন? একজন লোক দাড়ি না রাখার কারণে আপনি তাকে ঘৃণা করছেন, ভালো কথা, কিন্তু আপনি যে এত বড় সুন্নাহ, আল্লাহ রাসূলের দায়িমি সুন্নাহ সবসময় করতেন, এই সুন্নাহটাকে আপনি ছেড়ে দিয়েছেন। সেই সুন্নাহ ছেড়ে দিয়ে আপনি মোনাজাত করছেন, সেটার ব্যাপারে কি আপনি নিজেকে এতটুকু খারাপ মনে করেন? উনি বললেন যে কি করব, এটা চলে আসছে, এটা না করলে মুসল্লিরা কি বলবে? মুসল্লিদের ইবাদত করছেন আপনি। যাদের জ্ঞান আছে তারা এইভাবে কথা বলে, আর যারা অজ্ঞ জাহেল তারা তো ঝগড়া করে। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাত করেছেন এরকম কোনো হাদিস আমরা খুঁজে পাই না। যদি থাকতো আমরা করতাম, বরং এরকম হাদিস আছে আল্লাহ রাসূল ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়েছেন, ইম্পর্টেন্ট দোয়া, সেগুলো আমাদের পড়া উচিত। যারা মোনাজাত করে সুন্নাতে দাঁড়িয়ে যাচ্ছে অথবা উঠে চলে যাচ্ছে, ওই দোয়াগুলো পড়ছে না, অথচ ইম্পর্টেন্ট অনেক দোয়া আছে। একটা কথা বলছি শুধু আপনাদেরকে, যে আল্লাহ রাসূল বলেছেন যে মান সাব্বাহা মান সালাসা ওয়া সালাসিন, যে ব্যক্তি 33 বার আলহামদুলিল্লাহ, হ্যাঁ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার কিংবা 33 বার পরে আরেকটা দোয়া আছে, এতটুকু যে পড়বে, আল্লাহ রাসূল বলেছেন যে গফিরাত লাহু যুনুবুহু, তার পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, যদিও সমুদ্রের ফেনা সমান হয়ে যায়। তাহলে কত গুরুত্বপূর্ণ। এখন আমরা কি করি? এটা হচ্ছে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরপরই দুবুর বলা হয়েছে। দুবুর মানে হচ্ছে পেছন, এই পেছনটাকে বলা হয় দুবুর। তো পেছন কিন্তু মানুষের একদম সাথে, নাকি আলাদা আপনার থেকে? সাথে নিতম্বটা মানুষের থেকে আলাদা,
না, একদম লাগানো। তাহলে ফরজ সলাতের দুপুর মানে ফরজ সলাত শেষ হওয়ার সাথে সাথেই আপনাকে এগুলো পড়তে বলা হয়েছে। আমরা কি করি? সুন্নত টুন্নত পড়ে তারপরে বসে বসে পড়ছি না, এটা সুন্নাহসম্মত না। সুন্নাহসম্মত হচ্ছে রাসূল যেভাবে শিখিয়ে গিয়েছেন এভাবেই পড়া। আমাদের দেশে যে প্রচলিত মোনাজাত করা হচ্ছে, এটা আল্লাহ রাসূল এভাবে করেছেন বলে আমরা পাই না, বিধায় আমরা করতে পারি না। আর যারা করছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিবেন আমরা জানি না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে তুমি এটা কেন এই নীতিটা চালু করলা, আমাদের সমাজে অনেক মানুষ, আপনি যদি সলা পড়ে বের হয়ে যান, ইমামতি যদি করেন আর মোনাজাত না করে বের হয়ে যান, লোকজন আপনাকে গালাগালি শুরু করবে, সলাতই হয় নাই। নাউযুবিল্লাহ, এগুলো অজ্ঞতা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। জি, তারপর আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে সলাতের সূত্রা কতটুকু হওয়া উচিত এবং কতটুকু সামনে দিয়ে একজন মুসল্লির সামনে দিয়ে যাওয়া যাবে। জি, আপনার সূত্রা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের কেউ যখন সলা আদায় করে, তখন কেউ যদি এটা পাস করতে চায়, তোমার সামনে দিয়ে যেতে চায়, ফালইয়ারুদ্দাহু মাসসাতা, সেই জন্য তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে তাকে প্রতিহত করতে। সে যদি তারপরেও এখান থেকে অতিক্রম করতে চায়, চলে যেতে চায়, না মানে আল্লাহ রাসূল বলেছেন ফালইয়াকাতিলহু, সেই জন্য তার সাথে যুদ্ধ করে, সেই জন্য তাকে প্রতিহত করে। এখন আপনি সলাতে দাঁড়িয়েছেন, প্রতিহত করার জন্য আপনার হাত দিয়ে প্রতিহত করতে হবে, তাই না? আপনার হাত কতটুকু যাবে? এতটুকু। তাহলে এতটুকু পরিমাণ আপনি তাকে প্রোটেস্ট করতে পারছেন, এর পরে কিন্তু পারছেন না। তাহলে এতটুকু, আমার মনে হয় যে এতটুকুর বাহির দিয়ে যদি কেউ যায়, অর্থাৎ সিজদার জায়গাটা পর্যন্ত, এর বাহির দিয়ে যদি কেউ যায় সমস্যা নাই, এতটুকুর ভেতর দিয়ে যাওয়া নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন, আমিন। জি, তারপর আরেকজন ভাই একটা প্রশ্ন করেছেন যে কিছু ব্যক্তি সলা আদায় করে, পাশাপাশি পৌত্তলিকদের রীতিনীতিকে মানে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের পরিবর্তে নতুন আইন বানায়, তাদেরকে কি মুসলিম বলা যাবে কিনা? জি, ইম্পর্টেন্ট একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একটা হাদিস বলে আমি এটার উত্তর দিব। আদী ইবনে হাতেম ছিলেন একজন সাহাবী। তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। উনি বললেন যে আমি আল্লাহ রাসূল আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহর কাছে গেলাম। তখন উনি মুসলিম হননি। আদী ইবনে হাতেম তখন খ্রিস্টান ছিলেন। উনি বললেন অফি উনুকি সলিবুন মিন যাহাবিন, আমার গলায় একটা ক্রুশ ঝুলানো ছিল স্বর্ণ দিয়ে বাঁধা। যখন রাসূল এটা দেখলেন, দেখে বললেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তিনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন যে ওই সমস্ত মানুষেরা যারা তাদের ধর্মগুরুকে, তাদের প্রভাবশালী মানুষদেরকে, তাদের ধর্মগুরু এবং সমাজের অধিপতিদেরকে যারা রব হিসেবে মেনে নিয়েছে, কিছু মানুষ আছে। এই কথা শোনার পর আদী ইবনে হাতেম বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম কানু লা ইয়াবুদুনাহুম, আমার সমাজের লোকেরা তো তাদের নেতাদেরকে, তাদের কর্তা ব্যক্তিদেরকে, তাদের ধর্মগুরুদেরকে রব হিসেবে মেনে নেয় নাই, তারা তো তাদের ইবাদত করে না, তাদের পায়ে সিজদায় লুটিয়ে পড়ে না। তাহলে আপনি কিভাবে বললেন যে তারা তাদেরকে রব হিসেবে মেনে নিয়েছে, তাদের ইবাদত করে? তখন আল্লাহ রাসূল বললেন যে ইন্নাহুম ইয়াস্তাহিল্লুনা মা হারামাল্লাহ, তারা তো এমন ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হারামটাকে হালাল বানিয়েছে এবং এই লোকজন সেটাকে মেনেও নিয়েছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালালটাকে তারা হারাম বানিয়েছে এবং লোকজন সেটাকে হারাম হিসেবে মেনে নিয়েছে। তাহলে আল্লাহর হালাল তারা করেছে হারাম, আর আল্লাহর হারাম তারা করেছে হালাল, আর লোকজন সেটাকে মেনেও নিয়েছে। ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদের ওই ব্যক্তিদের পূজা করা, ওই ব্যক্তিদেরকে রব হিসেবে মেনে নেয়া। তাহলে আমাদের সমাজেও যদি এরকম কোনো রীতি এবং নীতি চালু থাকে যেটা আল্লাহর কোরআনে নাই, কিন্তু সমাজের লোকেরা এটাকে বানিয়ে নিয়েছে, সমাজের লোকেরা আইন করে নিয়েছে, আল্লাহর হালালটাকে তারা হারাম করেছে আর আল্লাহর হারামকে তারা কি করেছে? হালাল বানিয়ে নিয়েছে। এই অবস্থা যদি হয়, তারা ইসলাম থেকে অবশ্যই বের হয়ে যাবে।
কারণ হচ্ছে তাদের পরিচয় ছিল তারা গোলাম, কিন্তু তারা এখন হয়ে গেল মুনিব। অথচ আল্লাহ লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুমও হবে তার। যিনি বানিয়েছেন, যিনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, আইনও বানাবেন তিনি। আর যারা আইন বানাচ্ছে ও সমস্ত ব্যক্তিরা তারা গোলামের পরিবর্তে তাদের পরিচয় হয়ে গেছে রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটি প্রশ্ন এক ভাই করেছেন যে হানাফিদের সলাত এবং আহলে হাদিসের সলাতের মধ্যে কোনটা সঠিক? জি, এই ব্যাপারে কথা হচ্ছে হানাফি, শাফি, আহমদ, হাম্বল, যাই বলেন, কত রকমের মাযহাব আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সুপ্রিম পরিচয় হচ্ছে আমরা কি মুসলিম, তাই না? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা হচ্ছে ইব্রাহিম, তোমাদের নামকরণ করেছেন কি? মুসলিম। হানাফিরা মসজিদে এসে কার ইবাদত করে? আল্লাহ। শাফিরা কার ইবাদত করে? আল্লাহ। শাফিরা ফজরের নামাজ কয় রাকাত পড়ে? 2 রাকাত। হানাফিরা কয় রাকাত পড়ে? 2 রাকাত। আহলে হাদিসেরা কয় রাকাত পড়ে? 2 রাকাত। হানাফিরা কয়টা সিজদা দেয়? 2টা। শাফিরা কয়টা দেয়? 2টা। আহলে হাদিসেরা কয়টা দেয়? 2টা। তাহলে বড় কোনো বিষয়ে কিন্তু হানাফি, শাফি, আপনার আহলে হাদিসের মধ্যে পার্থক্য, বড় কোনো পার্থক্য নাই। বড় ব্যাপারগুলোতে ঠিক আমরা এক আল্লাহর ইবাদত করছি, আমরা মসজিদে আসছি, ইমামের পেছনে সালাত আদায় করছি, 2টা সিজদা দিচ্ছি, রাকাত সংখ্যা ঠিক আছে, কিছু কিছু পদ্ধতির ক্ষেত্রে একটু আধটু আমাদের মধ্যে ইখতিলাফ আছে। এগুলো খুব বড় বিষয় না, এগুলো খুব বড় বিষয় না। কিন্তু কথা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি সহি কোনো আল্লাহ রাসূলের হাদিস আমার কাছে আসে সেটাই আমার মত, সেটাই আমার অনুসরণীয় কথা। তাহলে আপনি আহলে হাদিসরা কিভাবে সালাত পড়ছে, শাফিরা কিভাবে পড়ছে, হানাফিরা কিভাবে পড়ছে, এগুলো না দেখে আপনি দেখবেন সহি হাদিস কোনটা বলে, সহি হাদিসে যেটা আছে আপনি সেটাই পালন করেন। কার সালাত সঠিক হচ্ছে সেটা না বলে সহি হাদিসের সালাতটা সঠিক এটা আমি জোর দিয়ে বলতে পারি, সহি হাদিসে যা আছে সেটা সঠিক এটা আমি জোর দিয়ে বলতে পারি। এই জন্য হাদিস পড়েন, হাদিস শুনেন, এবং যারা করছে তাদের কাছে দলিল চান, যারা দলিল দিতে পারবে, দলিল যাদের কাছে আছে তাদেরটা আপনি ফলো করেন। আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন। যে আমরা শেষের দিকে চলে আসছি, আমাদের সময় অনেক হয়ে গিয়েছে। আরেকটা প্রশ্ন আছে, সুন্দর একটা প্রশ্ন করেছেন এক ভাই। জি, আমি আল্লাহর প্রতি একজন দায়ী হতে চাই, নিজের চারপাশে দাওয়াতের কাজ করে যাচ্ছি, কিন্তু অনেক সময় অভাবী ও বিশেষত মধ্য আয়ের মানুষেরা তাদের দারিদ্র্যের অভিযোগ করে ইবাদত থেকে বিরত থাকে, তাদেরকে আমি কিভাবে বোঝাবো? জি, খুব সুন্দর একটি প্রশ্ন এক ভাই করেছেন। আজকে আমরা এই প্রশ্নের মাধ্যমে শেষ করব, আর বাকি যে কোশ্চেনগুলো আছে আমরা ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আর পারছি না, অনেক সময় হয়ে গিয়েছে। সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের সমাজের অনেক মানুষ যারা দারিদ্রতার অভিযোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে দূরে থাকে, এটা নিতান্তই তাদের নফসের পূজা, এটা নফসের কাহেসা, নফসের ইচ্ছাকে তারা বাস্তবায়ন করছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাকে বাস্তবায়ন করছে না। মনে রাখবেন যে আপনার যদি ইচ্ছা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ দেখাবেনই। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে বান্দা যখন আমার পথে আসার চেষ্টা করবে আমি তাকে অসংখ্য পথ তার জন্য খুলে দিব। এর একটি চমৎকার এক্সাম্পল বলে আজকের আলোচনা শেষ করছি। অনেক দিন আগের কথা, আমি তখন লেখাপড়া করি নরসিংদীতে। একদিন রিকশায় উঠলাম, রিকশাওয়ালার বাড়ি হচ্ছে রংপুরে। কথা বলতে বলতে সে আমাকে বলল রাত্রিবেলায় রমজান মাস, আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই রোজা রাখো? সে বললো জি হ্যাঁ রোজা তো রাখি। আমি অবাক হয়ে গেলাম, একজন রিকশাওয়ালা সে রোজা রাখে। রিকশাওয়ালারা কিন্তু সাধারণত রোজা রাখতে পারে না, কারণ আপনার এত কষ্ট, দুজন মানুষকে পেছনে বসিয়ে টেনে নিয়ে যাওয়া সো টাফ, রোজা রেখে সম্ভব না, কঠিন হয়ে যায়। আমি বললাম রোজা রাখেন কিভাবে, এত কষ্ট করে রোজা রাখেন কিভাবে? বললেন যে আমি তো আসলে আগে রাখতাম না, তো একজন আমার একটা বুদ্ধি এসছে মাথায়, আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমি তো নামাজ পড়ি কিন্তু এত কষ্ট করে তো রোজা রাখা সম্ভব হয় না, তুমি আমাকে একটা উপায় বের করে দাও।
এই ভাবতে 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 আমার চিন্তায় আসলো মাথায় যে আমি একটা কাজ করব, যে প্রত্যেক মাসে 1000 টাকা করে সেভ করব, করে করে 11 মাসে 11,000 টাকা, আর রমজান মাসে এসে দিনের বেলায় রিক্সা চালাবো না, এই 11,000 টাকা দিয়ে চলবো, আর রাত্রিবেলা একটু রিক্সা চালাবো ইফতার করার পরে। এটা নিয়ে আমার পরিবার, আমার ওয়াইফ, আমার ছেলে আছে, আমরা 3 জন আছি, থাকি এখানে পাশে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সারাদিন রোজা রাখতে পারতেছি, অনেক ভালো, অনেক ভালো লাগে যে রোজাগুলো আমি রাখতে পারছি। খেয়াল করে দেখেন, একজন রিক্সাওয়ালা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার জন্য পথ খুঁজলো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি চমৎকার পথ বদলে দিলেন। কয়জন রিক্সাওয়ালা পাবেন আপনি এরকম? ভাবা যায়? একজন রিক্সাওয়ালা সে প্রতি মাসে 1000 টাকা করে সেভ করছে, করে রমজান মাসে সে রিক্সা চালালে রোজা রাখতে পারবে না, এই জন্য সে রমজান মাসে রিক্সা চালাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ভালোবাসা কত বেশি! তাহলে এর চেয়ে বেশি দরিদ্র আর কে হতে পারে? এই জন্য দারিদ্রের কথা যারা বলে, দারিদ্রের ব্যাপারে যারা বলে যে দারিদ্রতা এই সেই এটা সেটা বলে যারা নানান রকমের ওয়াসিলা দেয়, এই সমস্ত মানুষেরা মূলত নিজেদের দুর্বলতার কারণে আল্লাহর ইবাদত করে না। এই জন্য তাদেরকে বোঝানো উচিত, দেখো তোমার স্বার্থেই তোমাকে ইবাদত করতে হবে, আর না হয় তোমাকে অনন্তকালের জন্য জাহান্নামে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হক বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার একনিষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। তার গোলামদের খাতায় যেন আমাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেন, সেই তৌফিক যেন, সেই আমল যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।